তো এত কম বেশি যদি হয় তাহলে কিন্তু আমরা সমান হিসাব করলে চলবে না। সেট হবে এই একটা, দুইটা, তিনটা, চারটা। 2.5 ইঞ্চি আপ যদি থাকে রোটর সাইজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সামনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি হচ্ছে একটি বাসাবাড়ির মোটর। তাদের আসলে বাসাবাড়িতে মোটর আছে, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো এই মোটরটি দেখেন যে অবস্থা হয়েছে, এই মোটরটির কোয়ালিটি একদম পুড়ে, বা এই যে প্লাস্টিকের কাভার টাভার ছিল বা যে পিছনে পাখাটা ছিল দেখেন, এখানে যে প্লাস্টিকের পাখাটি ছিল এই পাখাটিও পুড়ে আহ একদম গলে গেছে। তো আসলে আমরা মোটরটি খুলে দেখবো যে আসলে কয়েলের কি পরিস্থিতি। এই যে দেখেন এর যে পিছনে কভারটি আছে সেটা আমি আগে খুলে নিব। দেখেন, দেখছেন মোটরের কয়েলের কি পরিস্থিতি হয়ে গেছে। আমি যদি আরেকটু ভালোভাবে খুলে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, মানে এটা একদম এর সাথে আটকে গেছে। দেখছেন কি পরিস্থিতি হয়ে গেছে এখানে দেখেন, এই যে একদম পুরো এখানে গলে মানে আটকে গেছিল। তার কারণে আসলে কয়েলটি দেখেন একদম পুরো ছারকার হয়ে গেছে, আসলে কিছু নাই এখানে। হ্যাঁ, আর এই কয়েলটি কিন্তু তামার কয়েল না, এটা হচ্ছে এলআর কয়েল। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমি যদি এখানে একটু চার্জ দিই, দেখেন সাদা সিলভারের তার বের হলো এখান থেকে। তো আসলে মোটরের যে কয়েল পুরার পিছনে কারণটা কি, এই কারণগুলো আসলে আমরা অনেকে বুঝতে পারি না, যার কারণে আসলে কয়েলগুলো নষ্ট হয়ে যায়। আসলে এই মোটরের মূলত যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা হচ্ছে মোটরের ক্যাপাসিটার খারাপ ছিল। হ্যাঁ, আপনার খারাপ থাকা অবস্থায় মোটরের সুইচটি দিয়েই রাখে, তারপরে মোটরটি আসলে ঘুরতে না পেরে এই অবস্থা হয়ে পুড়ে যায়। তো এই চায়না মোটরের যে সম্পর্কিত কয়েলের যে আপনার সম্পূর্ণ হিসাবটি সেটা আমার বিভিন্ন ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা এই মোটরের সম্পূর্ণ কয়েলের হিসাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই মোটরের সিলভারের তার দিয়ে যখন আপনার কোম্পানি বেঁধে দেয়, তারপরে যখন পুড়ে যায়, তারপরে তামার তার দিয়ে আসলে সেই হিসেবে কয়েলটি করলে এই মোটরের কয়েলটি আর চলে না। আসলে তামা দিয়ে যখন বানবেন তখন আসলে কি হিসেবে বানবেন সেই সম্পর্কিত একটি আমার যাবতীয় একটি ভিডিও আমার দেওয়া আছে। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই মোটরগুলো আসলে কি কারণে পুড়ে। এই জিনিসটা যদি না বুঝে যারা মোটর চালান তারা অবশ্যই সাবধান হয়ে যাওয়া উচিত যে মোটরগুলো আসলে কি কি কারণে পুড়ে। কয়েল পোড়া যেটা অন্যতম কারণ সেটা হচ্ছে ক্যাপাসিটর। আপনার মোটরের যদি ক্যাপাসিটর নষ্ট হয়ে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু কয়েলটি এভাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা অনেক সময় একটা কাজ ভুল করি যে মোটরটা আমার লাগানো আছে এইভাবে, হ্যাঁ, তো আমরা বৃষ্টির পানি পড়ার ভয়ে আসলে মোটরটা একদম পলিথিনের কাগজে পেঁচে দিই, যার কারণে আসলে মোটরের কয়েলটি পুড়ে যায়। তো আপনারা এই ভুলটি কখনোই করা যাবে না। হ্যাঁ, আর এছাড়াও আরো অনেকগুলো কারণ রয়েছে মোটর পোড়ার। তো তাদের মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই দুইটি, আপনার হচ্ছে ক্যাপাসিটর আর হচ্ছে একদম পলিথিনের কাগজ দিয়ে বেঁধে দেওয়া শক্তপোক্ত করে, যার কারণে আসলে কয়েলটি পুড়ে যায়। তো যারা এই মোটরের কয়েলটি বাঁধেন বা আসলে বাধাই করতে চান, তারা হিসাবটি থাকে এই সিলভারের কয়েলেতে বা চায়না মোটর গুলোতে, সেই হিসাবে আপনারা মোটরটি বাঁধবেন না। হ্যাঁ, না বেঁধে আপনারা আমি যে হিসাবটি দিব এখন সেই হিসাবে আপনারা চাইলে মোটরটি বাঁধতে পারেন, কারণ চায়না মোটরগুলো যে তার দিয়ে বাঁধা থাকে আসলে সেই তারগুলো সারেকে যে তার হয় সেটা পরবর্তীতে আর কিনতে পাওয়া যায় না, যার কারণে সেম হিসেবে মোটরটি বাঁধলেও আর মোটরটি চলে না। দেখেন রোটারের সাইজটা আমি যদি স্কেল দিয়ে মেপে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন আছে হচ্ছে 2.5 ইঞ্চি রোটারের সাইজ। আবার কিছু কিছু মোটর আছে যেগুলোর রোটারের সাইজটা বড়। তো বন্ধুরা দেখেন, এই মোটরটিও হচ্ছে বাসাবাড়ির মোটর। আবার আরেকটা মোটরটি দেখতে পাচ্ছেন, এই মোটরটি হচ্ছে বাসাবাড়ির মোটর। তো এই মোটরটি আসলে সকালবেলা আসছে, তার কারণে আমরা খুলে এটা রেখে দিছি যে আমরা কালকে কয়েল করব। দেখেন এই মোটরের যে রোটরের সাইজটি আছে, এই রোটরের সাইজটা হচ্ছে প্রায় 3.5 ইঞ্চির মতো। দেখেন এই যে আপনার প্রায় 3.5 ইঞ্চির মতো এই মোটর রোটরের সাইজটি আছে। এই মোটরের রোটরের সাইজটি হচ্ছে 2.5 ইঞ্চি। তো এত কম বেশি যদি হয় তাহলে কিন্তু আমরা সমান হিসাব করলে চলবে না। আপনার যে মোটরের হচ্ছে রোটরের সাইজটি বড় হবে, দেখতে পাচ্ছেন যে মোটরের হচ্ছে রোটরের সাইজটি বড়, সেই মোটরের তার হবে হচ্ছে 22 নাম্বার তার দিয়ে কয়েলটি করতে হবে। আর যে মোটরের রোটরের সাইজটি ছোট আছে, হ্যাঁ, এই যে মোটরের আপনি খুলে দেখবেন যে রোটরের সাইজটি ছোট, সেখানে কিন্তু আপনার যদি 2.5 ইঞ্চির নিচে হয়, 2.5 ইঞ্চির নিচে যদি কোনো মোটরের রোটরের সাইজ হয় তাহলে সেই মোটরেতে অবশ্যই 23 নাম্বার তার দিয়ে কয়েল করতে হবে। হ্যাঁ, রানিং কয়েল যেটা। আর যদি 2.5 ইঞ্চির উপরে হয় তাহলে রানিং কয়েলটি অবশ্যই 22 নাম্বার তার দিয়ে করতে হবে। আর স্টার্টিং কয়েলের ক্ষেত্রে 2টা থেকে 25 নাম্বার তার দিলেই হবে, তার কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা এই ছোট মোটরের যে কয়েলের হিসাবটি সেটি আসলে লিখে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন। তো বন্ধুরা দেখেন, রোটরের সাইজ, রোটর যদি
আপনার 1.75 হয়, তাহলে আর মোটরটি যদি 24টি কোরের হয়, 24টি কোর, আমি যদি আপনাদেরকে এই মোটরটি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই মোটরের কোর সংখ্যা কিন্তু 24টা। হ্যাঁ, আপনারা যদি গুনেন তাহলে দেখবেন 24টা কোর সংখ্যা আছে। আর আমার কাছে যে আরেকটি মোটর আছে, এই মোটর যদি কোর সংখ্যা গুনেন তাহলে মোটরের কোর সংখ্যা হবে 20টা। তো আমরা 24টা কোরের কয়েলের হিসাবটি সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখেন, আপনার রানিং কয়েলটি হবে আপনার 23 নম্বর তার, 23 নম্বর তার, সেটা আমি কেটে দেবো, কলমটা ভালো মতো লিখতেছে না। এই যে দেখেন, আপনার রানিং কয়েলের প্যাচ সংখ্যা হবে 78, 80, 80 যোগ 83। আর আপনার তারটি হবে অবশ্যই 23 নাম্বার। আর স্টার্টিং এর প্যাচ সংখ্যা হবে 100 যোগ 105। আপনার এই 24 লোডের মোটরের যদি 2.5 ইঞ্চি যদি রোটরের সাইজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আর যদি 24টি কোর হয়, তাহলে আপনার রানিং কয়েল হবে হচ্ছে 4 সেটে। এই যে দেখেন এখানে করা আছে 1 2 3 4 সেটে হবে হচ্ছে রানিং, আর আপনার 2 সেটে হবে হচ্ছে স্টার্টিং। এই যে রানিং কয়েলের আপনার সেট হবে এই 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, এই 4টা কয়েল মিলে এক সেট রানিং হবে। আর স্টার্টিং কয়েল হবে হচ্ছে 2টি কয়েল মিলে একটি সেট। আর রানিং কয়েলে যেটা ওজন আসবে আমি সেটা বলে দিই। রানিং কয়েলের ওজন আসবে হচ্ছে 250 গ্রাম করে প্রতিটা সেট। একটি করে সেট ওজন হবে হচ্ছে 250 গ্রাম। আর স্টার্টিং কয়েলের একটি কয়েলের 160 গ্রাম করে। এখন প্রশ্ন হচ্ছে যে ক্যাপাসিটর কত লাগাবেন। আপনারা যখনই দেখবেন যে রোটরের সাইজটি ছোট আছে, হ্যাঁ, আপনারা যখনই দেখবেন যে এই রোটরের সাইজটি 2.5 ইঞ্চির কম আছে, তখনই আপনার ক্যাপাসিটর লাগবে, আমি বলে দিই, ক্যাপাসিটর লাগবে হচ্ছে আপনার 14 থেকে 16। হ্যাঁ, আর যদি তখনই দেখবেন যে রোটরের সাইজটি 2.5 ইঞ্চির বড় আছে, এটা হচ্ছে 1.75 রোটর সাইজ। আর 2.5 ইঞ্চি আপ যদি থাকে রোটর সাইজ, হ্যাঁ, তাহলে আপনার ক্যাপাসিটর লাগবে 20। আপনারা যদি ছোট রোটারেতে যদি 20 ক্যাপাসিটর লাগান, তাহলে কিন্তু মোটরের কয়েলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ভুলটি কখনোই করা যাবে না। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।